আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দাঁড়িয়ে আছি উত্তর মাথাভাঙ্গা দক্ষিণ মাথাভাঙ্গার মাঝখানে একটা খাল। এই যে খালের পাশে আমরা একটি সংযোগ সড়ক করেছি আরো প্রায় 2 মাস আগে। এই রাস্তাটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটা পুল দেওয়ার কথা ছিল, আমরা দেশের পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে আমরা পুলটি করতে পারিনি। এই রাস্তা দেখা এখানে আমাদের একটা পুল করার কথা ছিল, আমরা করতে পারিনি কারণ এখানকার মানুষের চলাফেরার খুব সমস্যা। বর্ষাকালে পানি হয়ে যায় এখানে প্রচুর, এবং এখানে কোনো নৌকো থাকে না, যার কারণে মানুষের চলাফেরা খুবই বিঘ্ন ঘটে। আমরা সেই বিঘ্ন সমস্যার সমাধান করার জন্য এখানে রাস্তাটি করেছি এবং একটি পুল করব সেই চিন্তা ভাবনাও করেছিলাম, বাট সার্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে আমরা সেটা করতে পারিনি। যাই হোক, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এখানে পুলটা করব। তো আপাতত আমরা এসেছি রাস্তাটা যাতে বর্ষার পানিতে নষ্ট না হয় সেই জন্য সংস্কার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে রাস্তা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, তার সামনে যদি পানি বাড়বে আরো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যাতে রাস্তাটা নষ্ট না হয় এই জন্য আমরা এলাকার ছোট ভাই বোনেরা যারা আছে প্রত্যেকের নিয়ে আমরা স্বেচ্ছায় শ্রম দিতেছি যাতে রাস্তাটা সংস্কার কাজ চলে এবং রাস্তাটা টেকসই হয়। আপনারা আমাদের পাশেই থাকুন। এখন আমরা এই দেখতে পাচ্ছেন কোদাল, শাবল, কাশি আছে, এগুলো দিয়ে আমরা দুবলা গাছ লাগাচ্ছি। তারপরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো লাগাচ্ছি। তারপর ওই যে পাশে দেখানো হোক, এদিকে কোরকাল লতা বলা হয়, এগুলো আমরা লাগিয়ে দিচ্ছি যাতে বৃষ্টির পানিতে বৃষ্টির ঢেউ বর্ষার পানিতে ঢেউ আসলে যাতে রাস্তার সমস্যা না হয় সেই জন্য আমরা এখানে এই কার্যক্রম পরিচালনা করতেছি। এখানে যারা উপস্থিত আছেন এই রাস্তার ব্যাপারে তাদের মনোভাব কি এবং এটা সংস্কার করতে এসে তাদের মনোভাবটা কি, তারা নিজে ইচ্ছায় এসেছে নাকি কেউ জোর করে এনেছে, এটা আমরা তাদের মুখ থেকে শুনবো। আমরা একটু প্রথমে আবুল ভাইয়ের সাথে কথা বলি। আবুল ভাই, এই যে আমরা এখানে রোদের ভিতরে কাজ করতে এসেছি, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন কাজ করার জন্য, আপনার অনুভূতিটা একটু বলেন। আমার অনুভূতিটা, এই রাস্তাটা যদি মেরামত করা যায় তাহলে মোটামুটি নদীর এই পানি আসলে পানি ভাঙা নিব না, তারপরে আপনার গরু বাছুরে নষ্ট করবো না, গাছগুলো জ্বালায় গেলে গা। তারপরে আমাদের যে পোল্লা দেওয়া হবে ওই পোল্লা দিলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। তাই এই জন্যে আমরা নিজেরাই খাটনি খাটতেছি বা আরো লোক নিছি খাটতেছি যাতে এটা ভালো থাকে। না না, আমরা নিজের ইচ্ছা, এটা আমাদের উপকার। এই আমাদের উপকারের জন্য আমাদের ছেলে মেয়ে স্কুলে আসা যাওয়া করে এখানটা, আবার এলাকার স্বার্থে, হ্যাঁ এলাকার স্বার্থেই করতেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওই যে আমার মায়া আসছে, আমার ফুফু, সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ দর্শক মন্ডলী, এই যে এ হলো আমার ফুফু, আমার শ্রদ্ধেয়, আমার মায়ের মতো। আমার ফুফু আজকে আমাদের কাজে দেখার জন্য নিজের থেকেই এই রোদের ভিতরে আমাদের মাঝখানে আসছেন। ফুফু একটু কথা বলেন তো। আমার বাতিজা যে কাজে দাঁড়াইছে, আপনারা সহযোগিতা করলে আমরা শান্তি পাবো, আত্মায় শান্তি লইব। আমরা খুব অসুবিধায় আছি এই রাস্তাঘাটের জন্য, আমরা একটু শান্তি চাই আপনার কাছে। দর্শক মন্ডলী, আমার ফুফুর ইচ্ছা হলো আমরা যে কাজগুলো করতেছি আমাদের এলাকার আরো অনেক লোকজন আছে যারা আমাদের সহযোগিতা করতে পারেন অর্থনৈতিকভাবে প্লাস শ্রম দিয়ে, তাদের প্রত্যেকে সহযোগিতা আশা করছেন। যারা শারীরিক শ্রম দিতে চান তারা আমাদের সাথে শ্রম দিয়ে আমাদের একটু উপকার করবেন। যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছেন তারা যাতে আমাদেরকে একটু সহযোগিতা করবেন যাতে আমরা এই পুলটা খুব শীঘ্রই করতে পারি। আমাদের এখানে পুলটা খুবই প্রয়োজন, কারণ এই পুলটার কারণে এই গ্রামটা একটা বিচ্ছিন্ন গ্রাম। বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে পুরোপুরি বিচ্ছিন্ন থাকে। আপনারা এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পানি তলায় যায়, এখানে আসা যাওয়া করা যায় না। এখানে একজন রুগী অসুস্থ হলেও তাকে চিকিৎসা করতে দ্রুত নেওয়ার ব্যবস্থা থাকে না। সব মিলিয়ে আমরা মোটামুটি একটু প্রবলেমে আছি, এই গ্রামের মানুষগুলো প্রবলেমে আছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা চেষ্টা করতেছি। তো আমাদের অনেকেই এই রাস্তাটা করার জন্য সহযোগিতা করার কথা ছিল, বাট আমাদের একজন লোক আমাদের রাস্তা করতে সহযোগিতা করেছেন, তিনি হলেন হাওলাদার বাড়ির সুযোগ্য সন্তান কামরুল হাওলাদার। তিনি আমাদের এই রাস্তার জন্য 50,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন
এবং পুল করার সময় ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন ওয়াদা দিয়েছেন, এবং আমাদের অনেকেই ওয়াদা দিয়েছেন যে এই পুলটা করার সময় আমাদের সহযোগিতা করবেন। যারা ওয়াদা দিয়েছেন এবং যারা আরো লোকজন আছেন তাদের প্রত্যেকেরই আমরা সহযোগিতা কামনা করছি যাতে আমরা এই পুলটা দ্রুত করতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা কাজ করছে তাদের কার্যক্রমগুলো একটু দেখি আমরা।